আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। শুধু সিপিকে সরিয়ে বাঁচা যাবে না, নিজে পদত্যাগ করুন, মমতাকে কটাক্ষ সুকান্তের। 38 দিন ধরে টানা আন্দোলন, একাধিক বৈঠকের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর অবশেষে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোট 5 দফা দাবিতে আলোচনা হয়। জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতা দিয়ে অপসারণ করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থকে। শুধু তাই নয়, সরানো হয় স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। তবে মমতার এই সিদ্ধান্তকে সদর্থক হিসেবে দেখছে না বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে সিপিকে সরিয়ে লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। সোমবারের বৈঠকের পর বিজেপি নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দাবি মেনেছেন, তবে আগে কেন শোনেননি, সিপিকে সরাননি কেন? বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস হারিয়েছে। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আন্দোলন। শুধু পুলিশ প্রশাসনের উপর দিয়ে সবটা চালিয়ে দিলে হবে না, পুলিশকে ঢাল করে নিজে বেঁচে যাবেন তা হবে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন জনতার স্বার্থে পদত্যাগ করবেন। বাংলার মানুষ মমতার উপর আস্থা হারিয়েছে। জনগণ চাইলে পদত্যাগ করার কথা নিজেই জানিয়েছেন তিনি। তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন এই বিষয়টিতেই ফোকাস করবে। মোদির চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন ঐতিহাসিক বিল আনতে তৎপর কেন্দ্র। এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে। এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে। পিটিআই সূত্রের সামনে এসেছে এই খবর। যদিও বিগত লোকসভা নির্বাচনে দুর্বল হয়েছে বিজেপি, সরকারে গুরুত্ব বেড়েছে এনডিএ জোটের। তথাপি জোট শরিকদের সঙ্গে নিয়েই এক দেশ এক নির্বাচন কার্যকর হতে চলেছে বলেই খবর। গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বান জানান তিনি। যদিও গোটা দেশ বলতে কাদের কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী, কারণ বিরোধী পক্ষ থেকে শুরু করে এক দেশ এক নির্বাচন এর বিরোধিতা করে এসেছে। বিরোধী নেতারা অভিযোগ করেছেন, এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিজেপি বিরোধী দলগুলির আশঙ্কা, এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ফলাফল দেখা যায় সেই বৈচিত্র্য বিনষ্ট হবে। এই সুযোগ কাজে লাগাবে বিজেপির মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দল। তাদের প্রচারের ঢেউয়ে ভেসে যাবে তুলনায় ছোট আঞ্চলিক দলগুলি। অন্যদিকে সরকার পক্ষের দাবি করেছে, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। সব মিলিয়ে নির্বাচনের নয়া ভাবনা নিয়ে দণ্ড কাটেনি। উল্লেখ্য, এক দেশ এক নির্বাচনের বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে। ওই কমিটি এক দেশ এক নির্বাচনের পক্ষে সায় দিয়েছে বলেই খবর। আর এদিন পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিল আনতে তৎপরতা শুরু করেছে মোদী সরকার। আরজি করে সামান্য পিছিয়ে আসলে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বারের চেষ্টার শেষে অবশেষে সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই বৈঠকের পর জানা গিয়েছে, আন্দোলনকারীদের দাবি মেনে সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের ওই বৈঠকের শেষে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন সব মেনে নিলেন মমতা? আন্দোলনকারীদেরও দাবি, তাদের আন্দোলনই মুখ্যমন্ত্রীকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কিন্তু সত্যি কি তাই? মমতার এমন পদক্ষেপ তথা পিছিয়ে আসা কি বাধ্যত নতি স্বীকার, নাকি এর পিছনে রয়েছে সুনিশ্চিত পা ফেলা? নেত্রী হিসেবে নিজের অবস্থানকেই আরও শক্তিশালী করলেন তিনি। এগিয়ে যাওয়ার জন্যই কে এই পিছু হটা, এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ। আর এ প্রসঙ্গে তারা তুলে ধরছেন একটি বিখ্যাত বইয়ের কথা, দ্য পজ প্রিন্সিপাল। বিখ্যাত বিশ্বচিন্তক ও বহু বেস্ট সেলারের লেখক কেভিন ক্যাশম্যানের এই বইয়ে বিস্তারিত আলোচিত হয়েছিল এমন ধরনের রাজনৈতিক পদক্ষেপের
ভিতরে থাকা গহীন তত্ত্ব। সহজভাবে বললে সামনে এগিয়ে যেতে পিছু হটাই হলো দ্য পজ প্রিন্সিপাল। একটি তীর যখন ছোড়া হয় তখনও কিন্তু ধনুকের ছিলায় লাগানো দড়িতে টেনে ছিড়িয়ে আনা হয়, তবেই প্রবল শক্তিতে তীরটি সামনে এগোতে পারে। সেক্ষেত্রে এই পিছিয়ে আনা আসলে শক্তি সঞ্চয়েরই উদ্দেশ্য। ভেবে দেখলে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রেও এই পজ তথা থমকানো ও প্রয়োজনীয়তা মতো পিছু হটাও আগামী দিনে তীব্র গতিতে সামনে এগোনোরই পথকে নির্মাণ করে। ক্যাশম্যান লিখছেন, আজকের এই দ্রুতগতির এখনই সব চাই সংস্কৃতিতে না থমকানোর সম্ভাব্য ক্ষতি মহামারীর আকার ধারণ করেছে। যদি আজকের নেতারা পিছিয়ে না আসতে জানেন তাহলে আমরা আর্থিক, ব্যক্তিগত ও সমষ্টিগতভাবেই পতনের সম্মুখীন হব। আসলে এই গুরুত্বপূর্ণ বইয়ের আগাগোড়ায় তুলে ধরা হয়েছে একটি সরল সত্যিকে, আর সেই সত্যি হলো দ্রুত চিন্তা হয়তো ম্যানেজমেন্ট স্তরে খুব জরুরি, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে ধীর ও সুস্থির চিন্তাভাবনাই আসল কথা, কেননা তার মাধ্যমেই কৌশলগত উদ্দীপনা রূপান্তর সম্ভব। মুখ্যমন্ত্রীকে অপমানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকদের একাংশ। নবান্নের পরে কালীঘাটে ভেস্তে গিয়েছে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক, আর তারপরেই আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলেছেন আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম ও নকশাল মনোভাবাপন্ন জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে। শুধু তাই নয়, বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করায় ক্ষুব্ধ হয়ে অনেকেই রবিবার ধর্নামঞ্চ থেকে ব্যাগপত্তর গুটিয়ে বাড়ির পথ ধরেছেন। বেশ কয়েকজন কর্মবিরতি ভেঙে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কট্টর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে থাকা কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতোরা। এদিন শনিবারই বৃষ্টির মধ্যে আচমকা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি বৈঠকে বসার আবেদনও জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকারের চরম বিরোধী হিসেবে পরিচিত অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা। কিন্তু সিংহভাগ জুনিয়র চিকিৎসকই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পক্ষে মত দেওয়ায় বাধ্য হয়েই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় জুনিয়র চিকিৎসকদের পেল্লাই সাইজের প্রতিনিধি দল। কিন্তু কালীঘাটের বাড়িতে পৌঁছানোর পরে বৈঠক যাতে না হয় সেই অজুহাত তৈরি করতে থাকেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম এবং নকশালপন্থীরা। ভিডিও রেকর্ডিং করতে দেওয়ার দাবিতে সরব হন। প্রায় 2.5 ঘন্টা বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর থেকে বেরিয়ে এসে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। হাতে জোর করে রাজ্যের প্রশাসনিক প্রধান জুনিয়র চিকিৎসকদের বলেন, বৈঠকে বসতে না চাও ক্ষতি নেই, কিন্তু বাড়িতে যখন এসেছো তখন 1 কাপ চা খেয়ে যাও। মুখ্যমন্ত্রী এও জানান, বৈঠকে ভিডিওগ্রাফি করা হবে রাজ্যের তরফে। শীর্ষ আদালতের অনুমতি পেলে ওই ভিডিও দেওয়া হবে। তবে ভিডিও আপাতত না দেওয়া হলেও বৈঠকের আলোচনা নিয়ে মিনিটসে সই করবেন রাজ্যের প্রতিনিধি ও জুনিয়র চিকিৎসকেরা, যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি না হয়। কিন্তু বারবার মুখ্যমন্ত্রী হাত জোর করে অনুরোধ জানালেও তাতে রাজি হননি কালীঘাটে যাওয়া জুনিয়র চিকিৎসকেরা। নিজেদের মধ্যে আলোচনার অছিলায় মুখ্যমন্ত্রীকে আরও ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করেন। আর প্রতিনিধি হয়ে যাওয়া নেতানেত্রীদের ওই আচরণে চটেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাদের মতে রাজ্যের প্রশাসনিক প্রধানকে সম্মান জানিয়ে বৈঠকে বসা উচিত ছিল। মুখ্যমন্ত্রীকে হেয় করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো উচিত হয়নি। মুখ্যমন্ত্রীর অপমানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকেরা বিরক্ত হয়ে রবিবারই ধর্নামঞ্চ ছাড়তে শুরু করেছেন। ধর্নামঞ্চ ছাড়া এক জুনিয়র চিকিৎসকের কথায় সিপিএম ও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের কর্ণধারদের উস্কানিতেই মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে।